বিসমিল্লাহির রহমানির রহিম। বছরের শুরুতে হচ্ছে আমরা এসিটি ক্লিন করেছিলাম। কাস্টমার হচ্ছে কমপ্লেইন দিয়েছিল এসিটি হচ্ছে ঠান্ডা কম হয়। অতঃপর এসে হচ্ছে আমরা পর্যবেক্ষণ করি। দেখতে পাই এটার যে ইনডোর ইউনিটে ময়লা জমার কারণে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ঠান্ডা যেটা সেটি বের হয় না। অতঃপর হচ্ছে আমরা ইনডোর ইউনিটে কেসিং খুলি। কেসিং করে দেখতে পাই কুলিং করে হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে ময়লা জমেছে। ভাইয়া হচ্ছে প্রায় দৈনিক হচ্ছে 15 ঘন্টার মতো হচ্ছে এসিটি ব্যবহার করে থাকে। এটার ব্লোয়ারে হচ্ছে তেমন একটু হচ্ছে ময়লা নেই, কিন্তু কুলিং করে হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে ময়লা জমেছে। পর্যায়ক্রমে হচ্ছে আমরা প্রেশার ওয়াশার দিয়ে কুলিং যে কয়েল সেটি ক্লিন করে নিব। ইনডোর ইউনিট ক্লিন করা হয়ে গেলে অতঃপর আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিসের হচ্ছে পর্যবেক্ষণ করি। আউটডোর সাইডে হচ্ছে এখানে কন্ডেন্সার হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে ময়লা জমেছে। প্রেশার ওয়াশার দিয়ে হচ্ছে আউটডোর জিনিস সেটি আমরা ক্লিন করে নিব। এসির ইনডোর ইউনিট এবং আউটডোর জিনিসের হচ্ছে আমরা সুন্দরভাবে ক্লিন করে নেই। অতঃপর কেসিংগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে নেই। ক্লিন করে নেওয়ার পর এটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, টেকনিশিয়ানরা কাজ করে যাওয়ার পর আপনারা নিয়মিত এসি যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখবেন। এসির এয়ার ফিল্টার পরিষ্কার না করলে এতে করে হচ্ছে এসি দীর্ঘ সময় নিচ্ছে রুমকে ঠান্ডা করে, এতে করে বিদ্যুৎ যে বিল সেটাও বেশি আসে। ফাইনালি হচ্ছে কেসিং লাগিয়ে আমরা এসিটা আবার চালু করে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা টেস্ট করে নিচ্ছি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসি যে এয়ার ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। বাসা বাড়ির ক্ষেত্রে 6 মাস অন্তর অন্তর অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে এসি সার্ভিস নিয়ে নেন। এসি যদি দীর্ঘদিন বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো খুলে রাখেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।